স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য এসজেড ফিজিক্স বেস চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা করতে চলেছি এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। আজকে ক্লাস নাম্বার কত? লেকচার নাম্বার 6 চলছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যারা লেকচার 5 পর্যন্ত দেখোনি, তোমরা লেকচারগুলো দেখে আসো, তাহলে তোমরা এই ক্লাসটা ঠিক করে অ্যাটেন্ড করতে পারবে এবং বুঝতে পারবে। সো তাহলে শুরু করি ক্লাসটা। আজকে ক্লাসের যে টপিক অলরেডি বললাম কি ক্রস প্রোডাক্ট, এবং ক্রস প্রোডাক্টের উপর নিউমেরিক্যাল কী করে হয় সেটাও আমরা দেখব। নাও লেটস সি ইন দ্য বোর্ড। দেখো আমি অলরেডি একটু লিখেছিলাম যে ক্রস প্রোডাক্ট মানে কি। তো ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট একই জিনিস বাট শুধুমাত্র নাম দুটা। মানে কি, যদি দুইটা ভেক্টর থাকে এ আর বি, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট যদি নেই, দেখো কি লিখলাম, if two vectors and b are such that a cross b equal to mod of a mod of b sin theta n cap। এখানে দেখো mod of a mod of b মানে কি, a আর b ভেক্টরের ম্যাগনিটিউড বোঝাচ্ছে। যদি দেখি ধরো ভেক্টর দুটো কি রকম, এরকম, a একটা ভেক্টর এদিকে দেখাচ্ছি আর একটা b আর একটা ভেক্টর এদিকে দেখাচ্ছি, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? the angle between these two vector is theta। তাহলে এভাবে ক্রস প্রোডাক্ট কি করে a cross b equal to mod of a mod of b sin theta n cap। what is n cap? n cap is the লিখে রেখে দেখো, n cap is the perpendicular unit vector upon the plane containing a and b। what is this mean? upon the plane containing মানে কি, a আর b যে প্লেনে থাকবে তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে n ক্যাপটা, বুঝলে? ফর एग्जांपल ধরো a আর b কোথায় আছে, এই বোর্ডে আছে। এই বোর্ড থেকে পারপেন্ডিকুলার যে ডিরেকশনটা, ধরো প্যানটা, that pan, the direction of this pan will represent the n cap is here, বুঝলে? তো এমন কোনো কথা নেই যে শুধু এটা এদিকেই হবে, এটা বোর্ডের ভিতর দিকেও হতে পারে, ডিপেন্ডিং আপন দা ডিরেকশন অফ দা অ্যাঙ্গেল। কোন ডিরেকশন, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এর উপর ডিপেন্ড করে এই জিনিসটা হবে। কতক্ষণ একটু পরেই আমরা দেখব। তো নাও এখান থেকে আমরা আমরা দেখতে পারি যে যে রুলসটা, ও রুলস n ক্যাপ তো বের করতে হবে। n ক্যাপ বের করার দুইটা রুল আছে। ডিটারমিনেশন the rules লেখা রাখো, the rules of determination of n cap। determination of n cap, একটা রুলের নাম হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল, একটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব। এই রুলটা কি বলছে? এই রুলটা বলছে যে যদি তুমি দুইটা ভেক্টর এরকম ভাবে নাও, আমি ড্র করছি, দেখো ধরো এই হচ্ছে একটা প্লেনের মধ্যে দুটো ভেক্টরকে বোঝাচ্ছি আমরা, a আর b ভেক্টরকে বোঝাচ্ছি এই প্লেনের মধ্যে, রাইট? তাহলে এই যে a আর b দেখতে পাচ্ছি, তো a ধরো এখান থেকে কেউ যাচ্ছে আর কি, কোন দিকে যাচ্ছে দেখো, এই যে অ্যাঙ্গেলটা থিটাটা কোন দিকে, ইট ইজ অলমোস্ট অ্যান্টি ক্লকওয়াইজ, নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? তো তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ যদি মানে কেউ রোটেট করে এই ডিরেকশনে, তাহলে কি হবে বলো তো? তাহলে এটা এরকম হবে যে এইদিকে যদি আমরা আমাদের সবগুলো ফিঙ্গারকে সেট করি এরকম আর কি, ধরো ফর এক্সাম্পল কিভাবে দেখাবো তোমাদেরকে, এরকম যে যদি মানে এই অ্যাঙ্গেলটা যেভাবে যাচ্ছে আর কি কিরকম ভাবে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আমিও আমার বাকি অ্যাঙ্গেলগুলোকে কিভাবে ধরে ধরে রেখেছি, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো দেখো রোটেশনটা কিভাবে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যখন অ্যান্টি ক্লকওয়াইজ আমার চারটা ফিঙ্গারকে সেট করি, তাহলে এই যে থাম্বটা দেখতে পাচ্ছ, দিস থাম্ব উইল রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ দ্য এনকেভিজিয়ার। বোঝা গেল? সিমিলার যদি ক্লকওয়াইজ ধরতাম, যদি ক্লকওয়াইজ তাহলে এইভাবে ধরতে হতো না। তাহলে দেখো এই যে থাম্বটা নিচের দিকে, সো দিস থাম্ব উইল রিপ্রেজেন্টস দ্য হোয়াট, দিস উইল রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ এনকেপ। বোঝা গেল? মানে কি তা কারো মানে কি কার উপর ডিপেন্ড করে এই এনকেপটা তৈরি হয়? এনকেপ is determined with the help of the rotation of the two vectors, or anti-clockwise or might be clockwise। বুঝা গেল? তাহলে কি লিখবো, if we set আবার ধরো এরকম ভাবে ধরতে পারো, আমি তো
আঁকতে পারবো কি না দেখি। ধরো এটা যদি তুমি থাম দাও, থামবে সঙ্গে কি থাকে কতগুলো এরকম ভাবে ফিঙ্গার দিয়ে দিলাম, এভাবে ধরলাম আর কি। সো এই থামটা রিপ্রেজেন্ট করবে অ্যান্টিটা। বুঝলে? এখানে তো বোঝা যাচ্ছে না ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেট করলাম। তাহলে কি লিখবো? ইফ উই সেট our all the fingers in anti-clockwise set our fingers clockwise direction, then the thumb will then the direction of the thumb represent the direction of handicap, and here that direction is upward, and here that direction is upward. So such a rule, এরকম একটা দেখুন যদি ক্লকওয়াইজ হতো তাহলে ডাউনওয়ার্ড হতো। So such a rule is called right hand rule. Such a rule is called right hand thumb rule. বুঝতে পারলাম? এখন নেক্সট যেটা আরেকটা রুল বলেছিলাম না, দুটো রুল আছে। নেক্সট যে রুলটা, এই রুলটাকে বলা হয় কর্ক স্ক্রু রুল। কর্ক স্ক্রু রুল বলে এটাকে। তো কর্ক স্ক্রু রুল হচ্ছে এরকম, আমরা দেখেছি কিনা, ধরো যদি এটা দিয়ে বোঝাই কর্ক স্ক্রু রুলটা, দাও একটু মুছে দিই, তারপরে এইটা কেটে ফেলবো। ভিডিও পোস্ট করলে পরে তুলতে পারো, কেউ যদি তুলতে চাও। দেখো কর্ক স্ক্রু রুল নাম্বার 2 কি কর্ক স্ক্রু রুল। হোয়াট ইজ দিস রুল? এই রুলটা হচ্ছে যে এ আর বি সেম আগের মতোই, এই একটা ভেক্টর না, আর একটা ভেক্টর কোনটা এটা, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। এখন যদি কোনো একটা স্ক্রুকে আমরা এরকম ভাবে রোটেট করাই, ব্যাপারটা কিন্তু সেম, কিন্তু এটা আলাদা আর কি, ডিটারমিনেশনের প্রসেসটা আলাদা। যে একটা স্ক্রুকে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, এটাকে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে স্ক্রুটা কোন দিকে প্রসিড করবে? সামনের দিকে প্রসিড করবে। তো এই যে সামনের দিকে প্রসিড করছে, এটা বোঝাবে কি? অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশন। বুঝতে পারলাম? তাহলে দেখো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই স্ক্রুটা এই সামনের দিকে ঘোরাবে আর কি, এটা অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশন বোঝাবে। এরকম ভাবে স্ক্রুটা থাকে আর কি। তো যে রোটেশনটা হয় না, এরকম ভাবে রোটেশন হবে আর কি, অ্যান্টিক্লকওয়াইজ এইভাবে যাবে। অ্যান্ড that would be the direction of the hand cap is here. এটাকে কর্ক স্ক্রু রুল বলে। আমরা লিখলাম না, স্টেটমেন্টটা লিখলাম না, নিজের মতো করে লিখতে পারবো, তাই না? ওকে, নাও come to the next topic, example of cross product. Example of cross product. কি एग्जांपल হতে পারে ক্রস প্রোডাক্টের? एग्जांपल অফ ক্রস প্রোডাক্ট। আমরা এখন যে एग्जांपलগুলো নেব, এগুলো কিন্তু আমরা এখনো পাইনি। ধরো যেহেতু আমরা নতুন, পরবর্তী চ্যাপ্টারগুলিতে আছে एग्जांपलগুলো, বাট এখন লিখে রাখি। যেমন টর্ক ইজ অ্যান एग्जांपल অফ ক্রস প্রোডাক্ট। এখন বলবে স্যার নাম তো শুনিনি। यस, নাম তো শুনোনি, আমিও জানি তোমরা যে শুনোনি। দেখো টর্ক হচ্ছে কি? টর্ক একটু বলে দিই, যেহেতু টার্মটা লিখিয়ে নিয়েছি। তো টর্ক হচ্ছে যদি কোনো একটা অবজেক্ট কি করে? রোটেট করে।
যে কোনো একটা অবজেক্ট, টার্নিং এফেক্ট অফ এনিথিং। ধরো তুমি দরজা ওপেন করছো, কি হচ্ছে, দরজাটা এরকম সার্কুলার পাথে মুভ করে না, তাহলে এই যে মুভ করছে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, বাট দ্য ডোর ইজ ওপেন ইন এ সার্কুলার পাথ। এই যে এফেক্টটা, এটাকে বলে সিম্পলি টর্ক। এতটুকু বলে দিলাম। তাহলে এটা লিখে কিভাবে, এইভাবে লিখে টাউ ভেক্টর ইকুয়াল টু, এটাকে টাউ দিয়ে লিখি, কি বলে টাউ, টাউ ভেক্টর ইকুয়াল টু কত লিখবো, r ক্রস p ভেক্টর। হোয়াট ইজ r ভেক্টর? এখানে r where লিখে রাখো, r is called position vector, position vector। আর p ভেক্টরটা কি, p ভেক্টরটা this p is the linear momentum, linear momentum। তো এখন বলবে আসার লিনিয়ার মোমেন্টাম আবার কি, পজিশন ভেক্টর তো বুঝি। লিনিয়ার মোমেন্টাম হচ্ছে তোমার যে যদি কোনো একটা অবজেক্ট লিনিয়ারলি মুভ করে তা তখন কি হয়, তার মধ্যে একটা এফেক্ট চলে আসে, সেই এফেক্টটাকে বলা হয় লিনিয়ার মোমেন্টাম। আমরা নিউটনস লজ অফ মোশনে আরো ডিটেইলসে পড়ব, তো এখানে আমরা যাচ্ছি না আর কি। নাম্বার 2 এক্সাম্পল, নাম্বার 2 এক্সাম্পল ইজ এ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দাঁড়াও একটু দাঁড়াও, just a minute। আর একটা আছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। ও আমরা কি ভুল লিখলাম না তো? হ্যাঁ ভুল লিখলাম। ভেরি সরি, আমি রিয়েলি সরি, আমি ভুল লিখে নিয়েছি একটা জায়গাতে। সো এটাকে ঠিক করো। এটা না আমি যেটা লিখলাম এটা লিনিয়ার মোমেন্টাম হবে না, এটা হবে r প্লাস ফোর্স হবে, সরি ফোর্স হবে, এক্সট্রিমলি সরি। তাহলে এখন আসো, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অ্যানাদার এক্সাম্পল অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম is an example of cross product। তো এরকম আর কি অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, আবার একটু বলে দিই না, তো কানেক্ট করতে পারবে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন কোনো একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘুরে, তখন এই সার্কুলার পাথে ঘোরার জন্য উপরের দিকে একটা তার মধ্যে এফেক্ট চলে আসে। যেমন ধরো আমরা যেমন ধরো কোনো একটা নাট বোল্ট খোলার সময় যেভাবে রোটেট করি, হয় নিচের দিকে যায়, লাগার সময় উপরের দিকে যায়, ঠিক না? সো দিস দ্য এফেক্ট, ইট ইজ কল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা হচ্ছে কি রকম দেখো, l ক্রস l দিয়ে লেখে এটাকে l ভেক্টর, এটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে। এখানে পজিশন ভেক্টর যেটা থাকে থাকবে, আর এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, p মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। these are the few example of angular momentum। নাম্বার 3 চলে লিখে নাও। নাম্বার 3 হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস কোনো একটা মুহূর্তে যে ভেলোসিটি অ্যাচিভ করে কোনো একটা অবজেক্ট, এটাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে যে কোনো মুহূর্তে থাকে না ভেলোসিটি। যদি কোনো একটা অবজেক্ট চলতে শুরু করে তাহলে তার একটা ভেলোসিটি পায় আর কি, ওই ভেলোসিটিটাকে বলা হয় কি, দিস ভেলোসিটি ইজ নোন অ্যাজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এবং এটাকে এক্সপ্রেস করে কেন, ম্যাথমেটিক্যালি ইট ইজ এক্সপ্রেসড, ইউ সি কিভাবে করে, v ইকুয়াল টু, এটা v ইজ দ্য লিনিয়ার ভেলোসিটি, v ইকুয়াল টু v ভেক্টর ইকুয়াল টু ওমেগা ক্রস r। এখানে আরেকটা নতুন জিনিস পেয়ে গেছো, ওমেগা কি বলে, এটা গোলগাল যে ডব্লিউটা দেখতে পাচ্ছ, আমি মাঝে মাঝে বলি গোলগাল ডব্লিউ, কি গোলগাল ডব্লিউ, ডব্লিউটা দেখতে কি গোল না, এই জন্য এটাকে গোলগাল ডব্লিউ বলি। তো এই যে ডব্লিউটা ওমেগা, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে এটাকে, আমরা পরবর্তী সময়ে দেখবো এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে এটাকে। যদি কোনো একটা অবজেক্ট বা সার্কুলার পাথে ঘুরে তখন যে ভেলোসিটি নিয়ে ঘুরে এটাকে বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি। নাও দিস আর দ্য এক্সাম্পল, এই জিনিসটাও কভার করে নিলাম। এখন যেটা ভিত্তি, যেটা অনেক জায়গাতে, নট অনলি ইন দিস চ্যাপ্টার, আমরা সব জায়গাতে এই ফর্মুলাগুলো ইউজ করব, প্রপার্টিজ অফ এ ভেক্টর। যাই তাহলে properties of a vector। দেখো প্রপার্টিজ এর মধ্যে কি আছে, প্রপার্টিজ এর মধ্যে যেটা আমাদের করতে হবে, দেখো
properties of vector product. Properties of vector product. Properties of vector product. তো এইটা হচ্ছে নাম্বার 1 যে প্রপার্টিটা আমরা করতে যাচ্ছি। দেখো দুটো ভেক্টর যদি a আর b এরকম থাকে, if two vectors a and b are such that, এদিকে দেখাও b দেখো এটা যদি থিটা হয় তাহলে আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে লিখি? a ক্রস b ইকুয়াল টু a ক্রস b, যে কথা b ক্রস a, এক কথা না। যদি আমরা এভাবে লিখতে চাই then we have to put a negative sign in front of b cross a। ভালো করে দেখো, এই যে a ক্রস b লিখলাম আর b ক্রস a লিখলাম, মাইনাস সিম্বল দিলাম। এখন বলতে পারো কেন স্যার দিলাম? বিকজ a ক্রস b যে ডিরেকশনটা বোঝায় b ক্রস a তার ঠিক উল্টা দিকে বোঝায়। বিকজ আমরা দেখেছিলাম a ক্রস b করলে কোন দিকে যাবে? ওটা উপরের দিকে যাবে না, একটা ডিরেকশন কি থাকে? উপরের দিকে থাকে। তাহলে b ক্রস কি? b ক্রস মানে উল্টা দিকে আসতে হচ্ছে, b ক্রস মানে এদিকে আসতে হবে, তখন এটা কি থাকবে? নিচের দিকে থাকবে সেই অ্যানকেপের ডিরেকশনটা। দেখো দুইটা কিন্তু দুই দিকে আছে, সো দুইটাকে বোঝাতে গেলে তাহলে কি অপোজিট ভেক্টর নিতে হবে, আর অপোজিট ভেক্টরের ক্ষেত্রে নেগেটিভ সাইন ইউজ করতে হবে। দ্যাট ইজ দ্য থিং, সিম্পল। এখন যদি এরকম তিনটা ভেক্টর দেওয়া থাকে, if three vectors a b c are such that, if a vector comma b vector and c vector are such that, যে এই যে দেখো a ক্রস, এটাকে কি বলে? ক্রস বলে, বারবার ক্রস বলে দেখা গেল তাহলে ক্রস, নট ইনটু, মানে কি ইনটু বলে b প্লাস c ভেক্টর, তাহলে কি লিখবো? a ক্রস b ভেক্টর প্লাস a ক্রস c ভেক্টর। এই রুলসটাকে বলে ডিস্ট্রিবিউশন রুল, ভেক্টর ডিস্ট্রিবিউশন রুল, ভেক্টর ডিস্ট্রিবিউশন। নাম্বার 3 দেখো, 3 যদি 3 না, সরি এটা 3, হ্যাঁ 2, আগেটা 2 এখন 3। যদি এরকম হয় দুটো ভেক্টর ধরো পারপেন্ডিকুলার, a ভেক্টর পারপেন্ডিকুলার আপন b ভেক্টর, দেন ক্রস প্রোডাক্ট কত হবে? দেন a ক্রস b, a ক্রস b কত হয় বলো? mod of a mod of b sin 90 ডিগ্রি, and sin 90 ডিগ্রি সঙ্গে তো থাকবেই অ্যানকেপ, যদি কেউ বলে অ্যানকেপ না লেখে কাটা, sin 90 মানে কত? 1। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? এরকম দাঁড়াচ্ছে এই, তাহলে mod ab সঙ্গে অ্যানকেপ তো আছে না। যদি আমরা মড নিই, বোথ সাইডে যদি মড নিই তাহলে কি দাঁড়ায় যাবে? তো এটা a এটা b, মড নিলে তো ডাইরেক্ট লিখতে পারো যেভাবে, আর অ্যানকেপের উপর মড চলে আসবে কারণ লেফট হ্যান্ড সাইডে মড নিলাম না। তাহলে ab 1 মানে কি? mod a ক্রস b মানে হচ্ছে নরমালি কি ab, বাস। ইটস এ ভেরি গুড প্রপার্টি। নাম্বার 4, নাম্বার 4 এ যেটা আমরা করতে যাচ্ছি, ধরো তোমাকে যদি অ্যানকেপ বের করতে বলে, এইটাই মানে ডেফিনিশনটাই অ্যানকেপ। ধরো আমরা কি জানি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে for two additive vector a cross b equal to কত লিখি? ab sin theta অ্যানকেপ, ডাইরেক্ট লিখতে পারি এখন অ্যানকেপ। তাহলে অ্যানকেপটা কি হবে? অ্যানকেপ must be written as like this, দেখো a cross b by ab, রাইট? ab sin theta আর কি, আমাদের sin theta থাকবে। তাহলে এই যে ab sin theta লিখলাম, এটা কি করে লেখা যায় কিনা দেখো? a cross b by mod of a cross b, হ্যাঁ লেখা যায়। বিকজ mod যদি নেই a cross b যদি mod নাও তাহলে কি হবে? ab sin theta, অ্যানকেপের উপর মডটা চলে আসবে না রাইট হ্যান্ড সাইডে, তো অ্যানকেপের মড কত? যেহেতু এটা একটা ইউনিট ভেক্টর তাহলে কি হবে? ab sin theta দেবে আর কি, বাস। তাহলে ab sin theta জায়গাতে আমরা এখানে কি লিখলাম? ab sin theta জায়গাতে mod a cross b। ইটস এ ভেরি ওয়ান্ডারফুল এন্ড ভেরি ইউজফুল ফর্মুলা। ডিয়ার নাম্বারটা বলে লাভ নেই, ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। এখন করি নাম্বার কত নাম্বার হবে? 5 নাম্বার প্রপার্টি। 5 নাম্বার
5 নাম্বার প্রপার্টি যদি আমরা দেখি একটা কোঅর্ডিনেট সিস্টেম নেই, ইফ উই চোজ a 3D কোঅর্ডিনেট সিস্টেম and you guys know well, তোমরা তো জানোই যে সরি এটা ব্যান্ড হয়ে গেছে। দেখো এবার ঠিক আছে, একটু ঠিক করে নাও এরকম মাঝে মাঝে হয়, একটু ম্যানেজ করবে আর কি। ওকে, সো আমরা কি জানি যে একটা 3D কোঅর্ডিনেট সিস্টেমে অ্যালং এক্স অ্যাক্সিস কি বোঝায়, আই ক্যাপ, অ্যালং ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ, অ্যালং জেড অ্যাক্সিস কে ক্যাপ। তাহলে এইদিকে তুমি দিয়ে দাও আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এটা তো অরিজিন। এবার যদি আই ক্রস আই নাও, যে কথা জে ক্রস জে নিলে একই কথা, কে ক্রস কে নিলে একই কথা। কি করে হলো স্যার? কোশ্চেন তো হতে পারে কি করে হলো, এটা হচ্ছে দেখো আই ক্রস আই যদি নাও তাহলে সেম ডিরেকশনে নিচ্ছ, উই আর টেকিং ক্রস প্রোডাক্ট অফ আই along same direction, that means theta is 0 here, theta 0 degree। তাহলে থিটা যদি প্রুফ করে দাও একটা, তাহলে বোঝা যাবে আই ক্রস আই ইকুয়াল টু কত হবে, mod of i cos sin, এখানে কি আসবে, sin তো আসবে, sin 0 ডিগ্রির সঙ্গে n কে বলতে এটা কোনটা আসবে, এখানে পারপেন্ডিকুলার ইকুয়েশন, দ্যাট ইজ ও এটা দিয়ে রাখা ডিগ্রি। তাহলে কত হবে, sin 0 মানে সব 0, তার জন্য 0। এইভাবে যে ক্রস যে এটাও 0 হবে আর কি। তো সবগুলো 0, তাই এখানে করে লিখতে পারলাম আর কি। এটার সঙ্গে আরেকটা আছে, ধর আই ক্রস জে যদি করো, আই ক্রস জে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা মুভ করি, আই ক্রস জে করলে কত আসবে, আই ক্রস জে তোমাকে কে ক্যাপ দেবে, আবার জে ক্রস কে কি দেবে, আই ক্যাপ দেবে। এটা মনে রাখতে হবে কিন্তু, আই ক্রস জে সরি জে ক্রস কে আই ক্যাপ, আর কে ক্রস আই কি দেবে, কে ক্রস আই দেবে তোমাকে জে। আর যদি কেউ উল্টো নাই, জে ক্রস আই নিলে মাইনাস দিতে হবে, জে ক্রস আই নিলে মাইনাস দিতে হবে। আমরা দেখেছি a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস a, তো স্বাভাবিক এদিকে দিতে হবে। তো এটা মনে রাখার সহজ সিম্পল একটা সিস্টেম হচ্ছে, একটা তুমি এভাবে আই জে কে নিয়ে তুমি একটা সার্কেল বানিয়ে নাও। এই তো সার্কেল না, তাহলে এই দেখো আই ক্রস জে যখন নিবে তখন কে কে আসবে, আই ক্রস জে নিলে কে আসবে, জে কে নিলে আই আসবে, কে আই নিলে জে আসবে। This is the simple things to understand. Now, এখন আমরা যে নেক্সট প্রপার্টিতে আছি, মুছে নিই উপর পোর্শনটা, মুছে নিই। এইগুলো ভালো করে কিন্তু দেখে রাখতে হবে আমাদের, কারণ এগুলো শুধু এই চ্যাপ্টারের না, অন্যান্য চ্যাপ্টারগুলো তো খুবভাবে কাজে লাগবে, ভীষণভাবে। we will apply all this formula in other chapters also, not only in class 11, class 12 also। তো দেখো 6 নাম্বারটা দেখো, যদি দুইটা ভেক্টরকে কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া থাকে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, আরেকটা ভেক্টর ধরো b ভেক্টর দেওয়া আছে কত কোঅর্ডিনেট সিস্টেমে vx i k vy j ক্যাপ প্লাস bz কি k ক্যাপ। কি বলবে না স্যার এগুলো কি করে লেখে, কারণ আমরা তো আগের ক্লাসে যারা ফলো করছো তারা বুঝবে, আর যারা ফার্স্ট আজকে আগের ক্লাসগুলো দেখে আসো তারা বুঝবে কি করে লেখে। 3D স্পেসে কোন একটা কোঅর্ডিনেট সিস্টেমকে এইভাবেই লেখে, কোন একটা ভেক্টরকে। তাহলে দেখো এক ক্রস যদি এই দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট করতে চাই তাহলে কিভাবে করব, এক ক্রস বি ইকুয়াল টু, প্রথমে কি করব, জেনারেলি এভাবে লিখি, সবাই লেখে প্লাস lz k k, ক্রস প্রোডাক্ট দিয়ে দেখো bx i ক্যাপ by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এখন নরমাল সিস্টেমে যদি করি তাহলে কি হবে, x i ক্যাপ দিয়ে তিনটা টার্মকে মাল্টিপ্লাই করতে হবে, সিমিলারলি a y j ক্যাপ দিয়ে তিনটা টার্মকে, এন্ড অলসো a z k ক্যাপ দিয়ে তিনটাকে মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু এভাবে যদি করি তাহলে এটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে যাবে, একটা 9 টার্মস আসবে, তারপরে i ক্রস j j ক্রস k, এরকম একটা ঝামেলা হয়ে যাবে। সো আমরা যাচ্ছি না এগুলো করাতে। তো আমরা কিভাবে করব, তাহলে জিনিসটা একই রেজাল্ট আসবে, কিন্তু করার যে প্রসিডিউরটা এটা অন্যভাবে করব। এটা অন্যভাবে ইন দ্য সেন্স আমরা দেখব যে
এটা একটা another প্রসেস আছে, এটাকে বলা হয় ডিটারমিনেন্ট প্রসেস। হোয়াট? ডিটারমিনেন্ট প্রসেস বলে এটাকে। চলো করি। Determinant. How we can perform the determinant process? Just you see. এইভাবে লিখবো a cross b, যেটা আছে তো লিখবো এভাবে একটা সিম্বল দেব। এটা ম্যাথমেটিক্সে ক্লাস 11 এর লাস্টের পার্ট 12 এর ফার্স্টের দিকে মধ্যে আছে। এটাকে বলা হয় ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট এটা বললে না তো ডিটারমিন্যান্ট। ওকে, তো দেখো আগে এটা প্রসেসটা কি শুনো ভালো করে। এ ভেক্টর যেটা আছে, এই ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো আছে, এগুলো আগে নিতে হবে। আগে তুমি প্রথমে চুজ করতে লাগবে এরকম কলাম বানাতে লাগবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দিয়ে। তারপরে কি করব, এই যে ভেক্টরটা, যে ভেক্টরটা প্রথমে থাকবে, এই ভেক্টরটার যে কম্পোনেন্ট গুলো এগুলো আমরা চুজ করব। তাহলে প্রথম ভেক্টরটার কম্পোনেন্ট গুলো কোনগুলো? x, এরপরটা কোনটা? y, ay, এরপরটা কোনটা? az। তারপরে সেমভাবে b ভেক্টরের ক্ষেত্রে দেখো কি হবে, সেম প্রসিডিউর bx, by, bz। পারছো তো বুঝতে? ডাজ ইট মেক সেন্স? তো দেখো এখন আমরা জাস্ট আমরা ইয়ে করে দেব, এটা কি বলে ভেঙে দেব। আই ক্যাপ নেব, আই ক্যাপ নেব। আই ক্যাপ নিলে মনে রাখবে এটা, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আই ক্যাপ যদি নাও তাহলে এই যে কলাম আর এই যে রো তোমাকে ক্যান্সেল করে দিতে হবে, এটার কনসিডারেশনে আনা যাবে না। তাহলে প্রথম কি হবে, এ ওয়াই বিজেড, ব্র্যাকেট দিয়ে লিখবো এ ওয়াই মাল্টিপ্লাই কার মধ্যে হবে, এ ওয়াই বিজেড এর মধ্যে হবে এইভাবে। তারপরে কি হবে, মাইনাস, এটা ফর্মুলার মাইনাস আসে, ম্যাথমেটিক্স থেকে কিন্তু লিখছি, এখানে কোনো ইয়ে করছে না, তারপর ম্যাথমেটিক্স, এটা ফর্মুলা ম্যাথমেটিক্স বলা আছে, এইভাবে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত, ভি ওয়াই এজ জেড। এবার তুমি মাইনাস দিয়েও লিখতে পারো, প্লাস দিয়ে লিখতে পারো। আমি মাইনাস দিয়ে লিখলাম এখানে। যদি মাইনাস দিয়ে লিখি তাহলে কি লিখবো, দেখো সবগুলোর ক্ষেত্রে সেম প্রসেসিং। এখন যে যে ক্যাপ লিখছে মানে যে যে কলাম আর যে যে রো, এই দুটো বাদ থাকবে, তারপরে মাল্টিপ্লিকেশন হবে এরকম ax bz, এরকম ভাবে ax bz, ব্র্যাকেট দিয়ে লিখবো ax bz, মাইনাস দিতে লাগবে, তারপরে কি লিখবো vx az, vx az, প্লাস দেবো k ক্যাপ লিখবো। দেখার পরে সেই ভাবে দেখো কে ক্যাপ লিখবো মানে কি, এই কলাম আর এই রো ক্যান্সেল, বাকি থাকবে কোনগুলো, এই যে এগুলো কিভাবে লিখবো, এটা 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 এইভাবে ডট ডট দিয়ে বোঝায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আর এইটা, তাহলে কি লিখবে x dy, x dy মাইনাস ay dx বা dx ay, যেটাই বলো x সরি vx ay, তাই না? তাহলে এই চলে আসো, দিস ইজ দ্য রুলস। এটা হচ্ছে আমাদের এখানে রুলস। দেখো দেখো ভালো করে বোঝা যাচ্ছে কিনা, আবার বলবো এক ক্রস, প্রথমে কি করব, এর যে ভেক্টরটা এটার কম্পোনেন্টগুলো i j এর সঙ্গে সঙ্গে দিয়ে দেব, তারপর b ভেক্টরটা নিয়ে নেব এইভাবে। প্রথম রুলসটা কি, i ক্যাপ যখন ধরবো, i ক্যাপটা যখন লিখবো, তো i এর কলাম আর রো ক্যান্সেল, বাকি চারটা যেটা থাকবে তাদের মধ্যে প্রোডাক্ট হবে। এরকম ভাবে ay bz দেব, ay bz মাইনাস az dy মাইনাস j ক্যাপ লিখলাম। এখন মাইনাস j ক্যাপ দিলে কি হবে, j এর কলাম আর রো ক্যান্সেল, তাহলে থাকবে কোনটা কোনটা, x bz হবে, x bz মাইনাস bx az, দেখো মাইনাস bx az, প্লাস কে ক্যাপ দিলে এরকম, এটা কলাম রো ক্যান্সেল, তাহলে বাকি থাকবে কোনটা, x by মাইনাস bx y। দিস ইজ দ্য থিং। সিম্পল না? ভেরি সিম্পল, তোমরাও করতে পারবে এগুলো। তো একটা एग्जांपल নিই, তাহলে আরো ক্লিয়ার হবে। নাও অলমোস্ট প্রপার্টি গুলো শেষ, আমরা এখন নিউমেরিক্যালে চলে যাব। একটা एग्जांपल করি এটা, যে ধরো এরকম একটা ভেক্টর দেওয়া আছে, a vector equal to কত, 2i cap, a vector equal to কত, 2i cap plus 3j cap minus k cap। আর একটা b ভেক্টর ধরো 5i cap minus
2j ক্যাপ প্লাস 3k ক্যাপ থাকতেই পারে। তাহলে এক্ষেত্রে তোমাকে যদি ক্রস প্রোডাক্ট করতে বলে এই দুটো ভেক্টর কিভাবে করবে, ডিটারমিনেন্ট প্রসেস। দেখো কিভাবে করে, তাহলে a ক্রস b, এই যে কি বললাম আগে i j কে লিখে নিতে লাগবে, i j কে লিখে নিলে তারপরে এর যে কম্পোনেন্ট গুলো i j k এর সঙ্গে যা আছে লিখব 2 3, এটা কত হবে -1 হবে, কিন্তু এখানে কেন -1 হবে, প্লাস দিয়ে তারপরে মাইনাস কে ভেক্টর দেওয়া উচিত, এই জন্য সেম ভাবে b ভেক্টর এর কত হবে 5 -2 আর 3। দেখো প্রসেসটা কি ছিল, i ক্যাপ যখন নেবে তখন এটা দ্যাট ইজ 9, তারপরে এটা ইনটু এটা কত 2, ফর্মুলার মাইনাস আছে এইজন্য প্লাস 2 হয়ে যাবে, এখানে মাইনাস j ক্যাপ দাও, j ক্যাপ দিলে কি করবে, j ক্যাপ নিলে এটা 6 মাইনাস এটা প্লাস হয়ে যাবে, দেখো 5 ইনটু 1 -1 -5, আর ফর্মুলার জন্য কি হবে প্লাস 5 প্লাস k ক্যাপ নিলে কি হবে করবে এটা বাদ দিলে 2 ইনটু -2 দ্যাট ইজ -4 -15, দেখো তাহলে কি দাঁড়ায় এটা 7 i ক্যাপ -11 j ক্যাপ, আর এখানে হবে -19 j ক্যাপ। বাস চলে আসো না রেজাল্ট পারবে এরকম আসলে, বাস। So this is the result of a cross b is here. Now এখন আমরা যে টপিকটা একটা টপিক বাকি আছে, সরি একটু বলে দিই, ইন্টারপ্রিটেশন অফ ক্রস প্রোডাক্ট। যেমন ডট প্রোডাক্ট কি বোঝায়, ডট প্রোডাক্ট যেমন ইয়ে বোঝায় ওয়ার্ক, সিমিলারলি আমরা দেখব ইউ উইল সি দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ক্রস প্রোডাক্ট উইল গিভ আস তোমার কি বলি এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। দুটা ভেক্টর কে যদি আমরা প্যারালেলোগ্রামের দুটো সাইড দিয়ে অ্যাডজেসেন্ট সাইড দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা দেখব যে ওই প্যারালেলোগ্রামের এরিয়াটা চলে আসবে অ্যাক্রস বি। দেখো ইন্টারপ্রিটেশন অফ, বলে নিয়েছেন না ক্লাসটা, মাঝে মাঝে এরকম ওপেনিং করতে হয়। দেখো কি বলছিলাম, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ, geometrical interpretation of cross product, বা তুমি ভেক্টর প্রোডাক্ট বলতে পারো। তাহলে ফার্স্ট অফ অল দেখো আমরা চুজ করি একটা প্যারালেলোগ্রাম চুজ করে নাও, যেহেতু বলেছিলাম যে দুটো ভেক্টর কি কি চুজ করো, উই আর কনসিডারিং টু ভেক্টর ইজ হিয়ার এন্ড বি, তাহলে এই অ্যাডজেন্ট সেটটা দিয়ে a কে প্রকাশ করো আর এদিকে b কে এক্সপ্রেস করো। তো এখন তারপরে এটা একটু এদিকে করো, ভিতরের দিকে লেখো সুবিধা হবে। তো ধরো তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর ইজ থিটা, উই আর অ্যাজিউমিং। তাহলে দেখো এই যে বি ভেক্টরটা একটা রেজাল্টেন্টের মতো কাজ করছে, তাই না? তাহলে রেজাল্টেন্টের মতো যদি কাজ করে তাহলে এই যে ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট থাকবে, তার ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা এটা শুরু করি, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে, এদিকে b sin থিটা হবে। তো সবসময় ভার্টিক্যাল কম্পোনেন্টগুলি কত হয়, b sin থিটাই তো হয়। তো সিমিলারলি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলে দেখবে কি হচ্ছে, এটা একটা রেক্টেঙ্গেল হয়ে যাচ্ছে। নাম দিতে পারো তুমি, আগে এটাকে নাম দাও p q s, এটাকে t দাও, এটাকে l দাও। তাহলে দেখো ও এল এস টি এটা একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। তো এটা যদি b sin থিটা হয় তাহলে কি হবে, এই যে এসএলটাও তো b sin থিটাই হবে না, কারণ রেক্টেঙ্গেলের সাইডগুলো সমান না, b sin থিটা, b sin থিটা। বুঝতে পারলাম? এবার যে আমাদের যে ফর্মুলা প্যারালেলোগ্রামের কমন ফর্মুলা কি কিভাবে লেখা একে প্যারালেলোগ্রামের এরিয়াকে কিভাবে লেখে, লেখে বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট। তাহলে এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম একটু লক্ষ্য করো, এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম, এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম কি দেবেন, আচ্ছা ইকুয়াল টু দিই, ইকুয়াল টু বেস ইনটু হাইট,
বেস ইনটু হাইট। একটা জিনিস লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্টস, বেস কি বলো, আরে বলো, ওপি। ওপি ওপি মানে এখানে কোন ভেক্টরটা থেকে প্রকাশ করছি, with the help of what we are expressing the base is here, বলো ও এ ভেক্টর না, ও সরি এ ভেক্টরটা, তাহলে এখানে ওপি যে সাইডটা আসলে ম্যাগনিটিউড যদি নিই তাহলে শুধুমাত্র কি হবে, এ ভেক্টর হবে, দেখো এ এ। আর হাইটটা দেখো, হাইট মানে এখানে কোনটা বলবো, এসএল, আগে এখানে দেখো এসএল এসএল, তাহলে এসএল এর ভ্যালু দেখো বের করে রেখেছি বি sin থিটা, তাহলে এখানে বসিয়ে দাও বি sin থিটা, বি sin, তাহলে এক সুন্দর করে লিখলে এইভাবে লিখতে পারি না, এ বি sin থিটা। আমি একটা প্রপার্টির মধ্যে লিখেছিলাম এ বি sin থিটা কে এভাবেও লেখা যায়, মড অফ a ক্রস b লেখা যায় না, যায় কিনা বলো, কারণ কি আমরা জানি ডেফিনিশন থেকে a ক্রস b ইকুয়াল টু কত হয়, a b sin থিটা and ক্যাপ, আবার লিখতে হচ্ছে তোমাদের জন্য, only for the purpose to understand well to you guys, দেখো a b sin থিটা and ক্যাপের ভ্যালু কত হবে তখন 1, a b sin থিটা এইভাবে, তো a b sin থিটা জায়গাতে আমরা মড a ক্রস b লিখতে পারি, দিস ইজ দ্য ওয়ান্ডারফুল থিং, এরিয়ার সিম্বলটা এইভাবে দিয়ে রাখো, প্যারালেলোগ্রামের এরিয়ার সিম্বল। তো এই যে বের করলাম, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যখনই আমরা ক্রস প্রোডাক্ট করব, whenever we perform the cross product, it means it is giving actually the area of the parallelogram, বুঝলে কতক্ষণ আগে যে করলাম ক্রস প্রোডাক্টটা, এটাও কি দিয়েছে, সরি এটা তো আমরা শুধু ক্রস প্রোডাক্টটা করেছিলাম, ম্যাগনিটিউড নেইনি, যদি ম্যাগনিটিউড দিতাম এটা এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম দিত। আমরা তাহলে দেখি আরেকটা एग्जांपल এটা, যে যদি বলে মুছে দিই, তাহলে কি এমনিতে স্কুল এক্সামে আসতে পারে বা বিভিন্ন লিটারেটিও আসতে পারে, তো দুটো ভেক্টরকে যদি এক্সারসাইজ দিয়ে লিখে তাহলে ওই প্যারালেলোগ্রামের এরিয়াটা কি হবে, হোয়াট উড বি দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম ইফ two adjacent sides are representing by the two vectors a and b, then option will have their mod of a cross b, a dot b, a plus mod of a vector plus b vector, উল্টা পাল্টা অনেক কিছু থাকবে, শুধুমাত্র অ্যান্সার উইল বি হোয়াট, এটা হবে, জানলাম না আমরা, বাস চলো এটা অ্যাপ্লিকেশন বাড়ি। দেখো অ্যাপ্লিকেশন, ক্যালকুলেট, আমরা একটা एग्जांपल নিচ্ছি আর কি, ক্যালকুলেট the area of the parallelogram, area of the parallelogram, calculate the area of the parallelogram if two sides of the parallelogram are represented by two sides, two vector by two vector, a vector equal to লেখো I cap minus 2j cap plus 5k cap দিয়ে দাও, 5k cap, and v vector equal to 3i cap plus j cap plus minus k cap দিয়ে দাও। এই যে দুটো ভেক্টর, এই দুইটা ভেক্টর একটা প্যারালেলোগ্রামের অ্যাডজেসেন্ট সাইডগুলিকে বোঝাচ্ছে, তাহলে এই দুইটা ভেক্টরের মানে ভেক্টর দিয়ে যদি আমরা এরিয়াটা ক্যালকুলেট করতে চাই তাহলে এরিয়াটা কত হবে, দিস ইজ দ্য কোশ্চেন ইজ হিয়ার, আমাদের বের করতে হবে, ভেরি সিম্পল, দেখুন কিভাবে করি, জাস্ট কি করব, ক্রসটা বের করো, আগে ক্রসটা বের করে তারপর মড নাও, মড নিলে যে রেজাল্ট আসবে এটা হয়ে যাবে, সিম্পল। দেখো মড কিভাবে নেই এটাও জানি,
যেটা দেওয়া আছে এটা লিখবো আগে, আসে কিন্তু বিশেষ করে নিটে তো আসে এরকম টাইপের প্লাস 5k ক্যাপ ভি ভেক্টর ইকুয়াল টু কত লিখবে 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে কি করবে আগে অ্যাক্রস দাও, নাও অ্যাক্রস বি করো, কিভাবে জানি করে, কিভাবে করে এই ডিটারমিনেন্ট i j k। তাহলে দেখো এটা কত হবে -2 প্লাস 5, ঠিক আছে কিনা, 3 1 -1। এবার i ক্যাপ দিয়ে লেখো, i ক্যাপ লিখলে কি বলেছিলাম -2 * 1 মানে দ্যাট ইজ 2 -5 মাইনাস j দাও, j দিলে কি হবে, j দিলে সেইভাবে 1 * -1 দ্যাট ইজ -1। এরপরে কত হবে 3 * -15, এটা না হচ্ছে উল্টা k ক্যাপ, এটা কত কোনটা হবে 1 * 1 1 মাইনাস আবার দিকে আছে -2 * 3 দ্যাট ইজ +6, ঠিক আছে। নাও দেখো তো আবার একটু ইয়ে করে i ক্যাপ নিলাম, তাহলে i ক্যাপ -2 * হতো 2 হবে, 1 * 5 -5 হবে, মাইনাস j নিলাম তাহলে কি হবে 1 * -1 -1 আর তারপর 3 * 5 -15, রাইট। k ক্যাপ নিলে তাহলে k ক্যাপ নিলে এই কলাম এ রো ক্যান্সেল, 1 * 1 1 আর মাইনাস 3 * -2 দ্যাট ইজ +6, ঠিক আছে। তাহলে কি হবে -3i ক্যাপ -16j ক্যাপ, এটা হচ্ছে +7 j ক্যাপ। বাস দিস ইজ অ্যাক্রস বি। এটা কি শেষ? এ লেভেল করতে বলেছি মানে শেষ না কিন্তু, তার মানে তোমাকে মড নিতে লাগবে। তারপর মড অ্যাক্রস বি নিলে কত আসবে দেখো, এটা মড নিলে কিভাবে করতে হয় রুলসটা কিন্তু আমরা আগের দিনই দেখেছিলাম, আগের দিনই দেখেছিলাম নাম্বার 4th ক্লাসে বোধহয়। দেখো তাহলে এটা কি হয় স্কয়ার প্লাস মাইনাস 16 হোল স্কয়ার প্লাস 7 স্কয়ার, আমি করব না কিন্তু বাকিটা 9 প্লাস 16 * 16 কত হয় 256 বুঝে নাকি, 6 * 6 is 36, 6 and 3 and 9 that is 6 and 1 6 15 and 2 256 256 plus 49, तो जा হবে যা হবে this will be the area square unit, this will be the square unit যা রেজাল্ট আসে square unit। তাহলে এইভাবে আমরা করতে পারি with the help of cross product we can easily find out the area of any parallelogram। and now আরো যে যে নিউমেরিক্যাল গুলো আসে দেখি প্রসিডিউর গুলো কি কি কিরকম ভাবে সেট করে দেওয়া, দেখি তো কিভাবে আছে। ফর এক্সাম্পল সবগুলো এক টাইপেরই ক্রস প্রোডাক্ট বের করো এরকম একটা জিনিস আছে দেখো প্রুভ দ্যাট, এটা এটা ইয়ে আছে একটা প্রবলেম দেখো অন্যরকম, এখন তো বুঝে নিলাম না এরকম হয়। ও আমরা এটা ক্লাস করলে থিওরিটিক্যাল পার্ট অলমোস্ট শেষ ফর নিট এন্ড বোর্ড, বাট যারা জেই এর জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য কিন্তু শেষ না, তাদের জন্য আরে এক দুটো পার্ট আছে উই হ্যাভ টু ডু, করতে হবে জেই জন্য। ডিরেকশন অফ কোসাইন্স বলে একটা পার্ট আছে, ওগুলো করতে লাগবে জেই জন্য অনলি ফর দ্য জেই, বাট ফর নিট অ্যান্ড বোর্ড উই উইল কমপ্লিট টুডে অল দ্য থিওরিটিক্যাল পার্ট, একদম শেষ হয়ে যাবে আজকের ক্লাসের মধ্যে। দেখো একটা নিউমেরিক্যাল লিখি আমি, prove that the vector a vector equal to prove that a vector equal to 4 I cap plus 3 j cap plus k cap and v vector equal to 12 I cap plus 9 j cap plus 3 k cap are parallel to each other,
আছে যে যে দুটো ভেক্টর আছে দুটো একটা আরেকটার সঙ্গে প্যারালাল। মিলিয়ে দেখো তো ভেক্টরগুলো ঠিক লিখেছি কিনা। 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। আরেকটা ভেক্টর আছে b ভেক্টর 12i ক্যাপ প্লাস 9j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ইয়া ঠিক আছে। এখন করে কি করে এই ধরনের প্রবলেমগুলো করে কি করে দেখা যাচ্ছে। তো এই প্রবলেমগুলোর যে করার যে নিয়ম বা রুলস কিভাবে হবে। আচ্ছা আগে বলো দুটো ভেক্টরের কখন প্যারালাল হবে। What would be the condition to find out two vectors are parallel? Actually যদি আমরা দেখি যে প্যারালাল ভেক্টর যে কোনো প্যারালাল লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, এখান থেকে আমরা যদি প্রুফ করতে পারি সামহাউ যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি আসে তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝলে কিভাবে? এখন দেখো যে শুধুমাত্র যদি আমরা ক্রস করি এবং ক্রস প্রোডাক্ট যদি নিলে যদি দেখি যে ক্রস প্রোডাক্টটা 0 দেয় তার মানে কি ডেফিনেটলি sin থিটা 0 হবে, তাই না? দেখো আগে ক্রস নাও হিয়ার ডাইরেক্ট করি। হ্যাঁ হিয়ার a ক্রস b যদি না নেই তো এর উত্তরে নিতে লাগবে i যে k ক্যাপ এটা কত 4 3 1 এটা কত 12 9 6। তো করো i ক্যাপ যদি নাও তাহলে কিভাবে নেবে 3 into 3 that is 9 minus 9 into 1 মানে 9 মাইনাস j ক্যাপ নিলে কি হবে j ক্যাপ নিলে 4 into 9 সরি 4 into 3 12 12 মাইনাস করে দাও 12 into 1 মানে প্লাস ক্যাপ ক্যাপের ক্ষেত্রে কি হবে দেখো এটা নিলাম এই কলাম এই রো ক্যান্সেল তাহলে 4 into 9 36 3 into 12 যা 36 দেখো সবগুলো 0 আসে তো 0 i ক্যাপ 0 j ক্যাপ প্লাস 0 k তার মানে তো 0 ভেক্টর 0 ভেক্টর। কখন এই ঘটনাটা ঘটবে বলো কখন এই ঘটনাটা ঘটবে মানে কি এই যদি মড নাও আর একটু সুন্দর করে করে করতে পারো তাহলে মড নিলে এদিকে মড নিব মড নিলে মানে তো 0 তাহলে এই দিকটা কি দেবে a b sin থিটা দেবে শুধু তাহলে কি হবে sin থিটা 0 হবে না a b তো আর 0 হবে না তাহলে sin কত ডিগ্রি ভ্যালু 0 হয় sin থিটা ইকুয়াল টু sin 0 ভ্যালু sin 0 ডিগ্রি তারপর থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এই যে জিনিসটা কি দেয় যে যখন যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটার ভ্যালু যদি 0 হয় মানে কি হবে দুটো ভেক্টর তো সেম ডিরেকশনে থাকবে না তাহলে এই জিনিসটাই মানে কি প্যারালাল হবে দুটো ভেক্টর। দিস ইজ মিন প্রুভড টু ভেক্টর মাস্ট বি প্যারালাল টু ইচ আদার। আর প্রসেস আছে করার আর প্যারালাল টু ইচ আদার। সবসময় কি আমরা এত বড় করে করব নেভার। আমরা যদি নিটে বা এন্ট্রান্সে করতে চাই শুধু ক্রস করব ক্রস করার পরে যদি দেখি যে কি আসলো রেজাল্টটা 0 ভেক্টর বাস কমপ্লিট মানে এটা প্যারালাল হয়ে যাবে আর কিছু করার নেই বা দরকারও নেই করার। হ্যাঁ আরেকটা করো ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টরস তুলে তুলতে পারো মুছে দেই। দেখো find a unit vector perpendicular to the vectors এটা নিট লেভেলে একদম ঠিক নিটের জন্য আসে নিট find a unit vector find a unit vector perpendicular to the vector vectors a vector equal to কি দেয়া আছে a vector equal to 4i cap minus j cap 4i cap minus j cap plus 3k cap plus 3k cap and b vector equal to দেওয়া আছে দেখো
minus 2 I cap plus j cap minus 2 I cap plus j cap minus 2 k minus 2 k cap. Find the unit vector perpendicular to the vector this and this. মিলাও এটা ভেক্টরগুলো ঠিক আছে কিনা? a vector equal to 4 I cap minus j cap plus 3 k cap, right? b vector equal to কি minus 2 I cap plus j cap minus 2 k cap. ঠিক আছে ঠিক আছে। তো এই রকম যদি দেওয়া থাকে এবং বলে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করো, তাহলে কিভাবে করবে? ইটস এ গুড প্রবলেম। তো বেসিক্যালি দেখো দুটো ভেক্টর যেটা আছে, ধরো a ভেক্টরটা এদিকে কাজ করছে, b ভেক্টরটা এদিকে কাজ করছে এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল থিটা। তাহলে a থেকে b তে গেলে কোন দিকে থাকবে ইউনিট ভেক্টরটা? এটা তো আমরা জানি এই ইউনিট ভেক্টরটা। তার মানে কি বলেছে? এই ইউনিট ভেক্টরটা বের করতে বলেছে। কি করে বুঝলাম স্যার? বলতে পারো কি করে বুঝলে স্যার তুমি? হ্যাঁ বুঝলাম কি করে? আরে পড়ো না এটা কোশ্চেনটা। কি বলেছে? ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টরস দিস এন্ড দিস। বেশি বোরিং হচ্ছে না তো ক্লাসটা? আমারও পরিশ্রম হচ্ছে। ভিডিও তৈরি করে ইটস ভেরি ডিফিকাল্ট, বিলিভ ইট। যে এমনিতে অফলাইন যে পড়ায় অ্যাকচুয়ালি কী হয়, অফলাইনে কমিউনিকেশনটা সেরকম হয়, ফেস টু ফেস কথা বলা যায়, কিন্তু ভিডিওতে এটা পসিবল না। বাট দ্য থিং ইজ দ্যাট ইউ গাইস গেটস দ্যাট সেম অ্যামাউন্ট অফ এনার্জি। আমরা যে অফলাইনে যেগুলো করাই, আমিও চেষ্টা করছি যে অনলাইনের মাধ্যমে যাতে সেই ইকুয়াল ইম্প্যাক্টটা যাতে তোমাদের মধ্যে পড়ে, আর সেই এনার্জিটা যাতে থাকে ইকুয়ালি, তার জন্য আমাকে আরও বেশিভাবে কষ্ট করতে হচ্ছে, একটু অ্যাক্টিংটা করতে হচ্ছে। ইটস জাস্ট লাইক অ্যাক্টিং। ভালো অ্যাক্টিং করতে পারো? আমিও পারি না, বাট সামটাইমস আই ট্রাই টু অ্যাক্টিং। সবারই একটা একটু দরকার আছে, বিকজ একই জিনিস করতে করতে আমাদের অনেক সময় কী হয়, বোর হয়ে যায় না? তোমরাও তো সেমভাবে লিখতে 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 অনেক সময় বোর হয়ে যাও, পড়তে পড়তে বোর হয়ে যাও, তখন একটু এক্সট্রা কারিকুলাম দরকার আছে। তার জন্য এই ধরনের লিটল বিট অ্যাক্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডু ইউ নো হাউ শাহরুখ খান ইজ অ্যাক্ট? কীভাবে করে বলো তো? একটা ডায়লগ আছে না, ডায়লগ কিরণ। শাহরুখ খান is a very চার্মিং একটা, যারা মানে ওনাকে অনেকেই মিমিক করে আর কি। আমি তো পারি না, তবু ট্রাই করি অনেক সময়। ভীষণ অন্যরকম একটা। তো একটু অন্যরকম কথা বলে নিলাম। চলো আবার 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 ইয়ে করি, যাই মুভ করি। কি বলছিলাম, যে দুটো ভেক্টর যদি এরকম দেওয়া থাকে, দুটো ভেক্টর, তাহলে তার পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরটা কোনটা হবে? এই যে a আর b যে প্লেনে আছে তার সঙ্গে যে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, তাহলে অ্যাঙ্গেল। তো আমরা তো জানি উই হ্যাভ এ ফর্মুলা, দ্যাট অ্যাঙ্গেল ইজ, উই হ্যাভ এ ফর্মুলা, ডাইরেক্ট লিখতে পারো, বা আমরা জানি a b a ক্রস b এর ফর্মুলা থেকে লিখতে পারো a ক্রস b = ab sin থিটা n ক্যাপ। তাহলে এখান থেকে n ক্যাপটা বের করো, n ক্যাপ = কত হবে? a ক্রস b = ab sin থিটা না? দেখো বড় করে ইচ্ছে করে লিখছি, আগে জিনিসটাকে আবার মনে করছি আর কি। এটা কত হয়? a ক্রস b হয়। এবার কি করব, দেখো এবার জিনিসটা একটু লক্ষ্য করা দরকার। a ক্রস b তোমার জানতে লাগবে, আবার mod a ক্রস b ও জানতে লাগবে, বুঝলে? তাহলে তুমি এই পর্যন্ত কিন্তু নতুন জিনিস, কিন্তু এখন যেটা করবে এটা পুরনো, কারণ ওই প্রবলেমটার মধ্যে করে নিয়েছিলাম এরিয়া বের করার সময়। তাহলে তুমি এখানে কি করবে, এটা নাম্বার দিয়ে রাখো। নাও a ক্রস b করো, a ক্রস b করলে কত আসলে কত ডিটারমিনেন্ট করো, পারবে নিজে 4 মাইনাস 1 আর হচ্ছে কি 3, আর ওই ভেক্টরটা কত b -2 1 -2 মিলিয়ে দেখো i ভেক্টর ইকুয়াল টু কত হবে? -1 ইনটু -2, দ্যাট ইজ কত 2 -3 মাইনাস j ক্যাপ দাও, j ক্যাপ দিলে কি হবে? কোথা থেকে শুরু হবে এটা? 4 ইনটু -2 -8 ইনটু -2 ইনটু এত, সরি প্লাস হবে না, -2 ইনটু 3, তাহলে -6 আর এই ফর্মুলা মাইনাস, দ্যাট ইজ +6 প্লাস কে গুলো কত? দেখো এই কলাম এই রো মিলে 4 ইনটু 1 4,
মাইনাস মাইনাসে প্লাস মানে সরি এটা এই থাকবে। আবার কি মিলাও I ক্যাপ ইকুয়াল টু কত মাইনাসে -1 -2 দ্যাট ইজ 2 1 into 3 -3 মাইনাস j ক্যাপ ইকুয়াল টু কত হবে মাইনাস j নিলে -8 প্লাস 6 ঠিক আছে k ক্যাপ নিলে প্লাস k ক্যাপ নিলাম তার মানে এটা 4 এই তো -2 ঠিক I ক্যাপ এটা কত হবে -2j ক্যাপ প্লাস 2k এই হলো ভেক্টরটা। তাহলে এখানে একটা নাম্বার দিয়ে রাখো 2 আর মড নিয়ে 3 দিয়ে দাও। মড নিলে কি হবে স্কয়ার রুট অফ -1 হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার 2 স্কয়ার না এগুলো তো নেই আমরা। তাহলে কত হবে 4 4 8 9 9 এর রেজাল্ট কত 3। এবার আসো ইউজিং এটা নাম্বার 3 দাও ইউজিং 23 এদিকে লিখি ইউজিং 2 and 3 in 1 দেখো কিভাবে করো বসো তারপর n cap ইকুয়াল টু কত আসে n cap ইকুয়াল টু 1/3 হবে মড যেহেতু মডের ভ্যালুটা আছে না 3 তাহলে বসো আর এক প্লাস বি হলো যা পেয়েছো এটা লিখো মাইনাস I cap প্লাস 2j cap প্লাস 2k এই তাহলে দিস ইজ দ্য রেজাল্ট মিলাও এটা आंसर দেখি তো आंसरটা বলছে কি না 1/3 মিলাও তোমরা মিলাও 1/3 মাইনাস I cap প্লাস 2j cap প্লাস 2k cap হ্যাঁ হয়ে গেছে आंसर হয়ে গেছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা পারবো না একদম পারবো আই এম এক্সপেক্টিং তোমরা পারবে। আর একটা প্রবলেম করে আজকে আমাদের ছুটি আর একটা প্রবলেম করো ও কোনটা করি একটা দিয়েছে এটা একটা ফর্মুলার মতোই দেখো প্রুভ দ্যাট mod a cross b equal to square root of a square b square minus a dot b whole square মুছে দিলাম দেখো এখানে যদিও আছে প্রবলেমটা প্রুভ দ্যাট mod across b prove that mod across b equal to square root of a square b square minus a dot b whole square. This is the problem we have to prove it. এখানে এটা আমাদের প্রুভ করতে লাগবে। তো এটা একটা ফর্মুলা মনে রাখতে পারো এটা একটা ফর্মুলা দেখবে এটাকে আমরা ইউজ করে অন্য প্রবলেম সলিউশন করতে পারবো। আগে এটাকে প্রুভ করব। তার জন্য আমরা কি জানি দেখো এখানে এক করবি কিভাবে বুঝবো বা আমি যেভাবে এখন করব এটা এভাবেই হবে বুঝলাম কি করে দেখো এখানে এক ক্রস বি আছে দেখো এখানে a ডট বি আছে তাহলে আগে এক ক্রস বি ফর্মুলা আমরা বের করে নেব তারপর a ডট বি করব দেখো তারপর স্কয়ার আছে বা স্কয়ারটা এর কিছুটা হলে হয়ে যাবে দিস ইজ দ্য স্টেপ জাস্ট ফর ইট উই নো a ক্রস b ইকুয়াল টু কত ab sin থিটা and cap mod নাও তাহলে কি হবে ab sin থিটা হবে and cap এর ভ্যালু 1 তারপরে আবার 1 দিয়ে রাখো অলসো हम কি লিখতে পারি a ডট b নাও a ভেক্টর ডট b ভেক্টর কত হয় ab cos থিটা এখন দেখো এখানে sin থিটা আছে এখানে cos থিটা আছে তো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইমপ্লাইজ যদি করি 1 আর 2 কে যদি স্কয়ার করে অ্যাড করি তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আসে এরকম আসে না mod স্কয়ার ইকুয়াল টু সরি প্লাস তো করতে লাগবে এদিকটা কত লিখবো a ডট b স্কয়ার লিখবো না
ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হবে ab sin theta হোল স্কয়ার প্লাস ab cos theta হোল স্কয়ার রাইট ক্রস b স্কয়ার কত হবে এটা করলে এই দুটোকে দেখো ab স্কয়ার নিলাম আর এদিক থেকে বাকি থাকবে কত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা and what is the value of sin স্কয়ার থিটা plus cos স্কয়ার থিটা 1 then ab স্কয়ার a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটা into 1 এখন এক কাজ করো ফর্মুলাটার দিকে লক্ষ্য করো কি তারা রেখেছে ওই সবগুলোকে এক সাইডে নিয়ে নিয়েছে আর কি a স্কয়ার b স্কয়ার এটাকে করলে কত হবে a ডট b মাইনাস হবে না এটা সাইডে গেলে ওই দেখো তাহলে পরে এটা লিখতে পারো mod a ক্রস b ইকুয়াল টু কত স্কয়ার রুট অফ a স্কয়ার b স্কয়ার মাইনাস a ডট b বাস দিস ইজ হ্যান্স প্রুফ চলে আসে তো যেটা বলছিলাম যে এটাকে নিয়ে আমরা আবার যে কোনটা বের করতে পারি তো এর এ আর বি যদি ভ্যালু জানা থাকে হ্যাঁ এবং এ আর বি ভেক্টর যদি জানা থাকে তাহলে ক্রস প্রোডাক্টটা বের করতে পারি এই ফর্মুলার হেল্প নিয়ে আর কি ধরো এরকম অনেক সময় দিয়ে দিতে পারে ফাইন্ড এ করব না ছেড়ে দেব এগুলো জাস্ট কোশ্চেনটা রেখে রাখো বাড়িতে রেখে দেবে find mod a plus b if mod of a equal to কত 10 mod of b equal to 12 and add of b কত দিয়েছে কিছু একটা ছিল দাঁড়াও দেখি সরি b হচ্ছে 2 আর এটা হচ্ছে 12 এটা 2 b হলো কত 2 এটা হচ্ছে 12 তো পারবো না দেখো find mod a equal to if mod of a equal to 10 mod of b equal to 2 and add of b equal to 12 এটা mod এই ফর্মুলাটাতে বসাবে হয়ে যাবে দেখো a আর b এখানে কত হবে 2 into 10 20 add of b 12 square 20 minus 12 square যা আসবে তা সিম্পলিফাই করলে হয়ে যাবে সো this is the whole class of this day number 6 আমরা নাম্বার 6 ক্লাসটা আজকে কমপ্লিট করলাম এবং থিওরি পোরশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ফর দ্য জেই এন্ড বোর্ড আমি অলরেডি বলে দিয়েছি তো যারা জেই সরি বোর্ড আর নিটের জন্য সেটা যারা জেই দেবে তাদের জন্য সেশনে একটু বাকি আছে করতে লাগবে আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ করব উই উইল ডু ভেরিয়াস এমসিকিউস দোজ আর very important for the NEET and JEE okay so আর প্রসিড করি না অনেক হয়ে গেছে অনলাইনে ক্লাস করা 1 আওয়ার আমাদের অনেক ইয়ে লাগবে বোরিং লাগবে সো আই থিংক ইট উইল বি বেটার ইফ উই স্টপ ইজ হিয়ার ওকে সো প্রত্যেক দিনের মতন একটা জিনিস যে বাকি থাকে কি লাস্টলি একটা ওয়ার্ড যে বলি সেন্টেন্সটা কি জানি হোয়াট ইজ দিস সেন্টেন্স বলো সঙ্গে সঙ্গে লেটস মুভ উইথ হাই এনার্জি পুট ইউর কনসেন্ট্রেশন read carefully and hence result will come automatically this is the mantras guys do it very carefully এগিয়ে যাও অনেক এগিয়ে যাও ডেভেলপমেন্ট করো নিজেকে থ্যাংক ইউ উইশ ইউ অল দ্য বেস্ট